শেষে ঠাকুর মা এবং স্বামীজির আতুল চরণে প্রণাম। সেদিন হঠাৎ করে কেশব সেন এসে বলছে, ঠাকুর চলুন ওই জাহাজে একটু গঙ্গায় ভ্রমণ করে আসি। ওই জাহাজে কুক সাহেব আছে, সে খুব ধর্মজ্ঞ, ভালো এবং খুব শ্রদ্ধাশীল, এবং তার সঙ্গে যাচ্ছে কে, রামলাল। ঠাকুর রামলাল এসে বলছে, আমাকেও কেশববাবু বলেছে যেতে। ঠাকুর তো কোনো কিছু নেই। আবার ওই দক্ষিণেশ্বরে কাজ করে একজন কর্মচারী, সেও যাচ্ছে ঠাকুরের রক্ষণাবেক্ষণে, তাকে কিন্তু ওই পুরোহিতরা পাঠাচ্ছে। ঠাকুর যে উঠলেন, উঠে গঙ্গায় খুব ঠাকুরকে নিজে কেশব ইংরেজি কুককে সব বুঝিয়ে দিল ইনি কে, তার সমস্ত বর্ণনা দিলেন ইংরেজিতে। কুক হাসছেন নতমস্তকে, মাঝে মাঝে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করার মতো, অধিশ্রদ্ধা জ্ঞাপন করা আলাদা তো ইংরেজিতে, সেই রকমভাবে মুচকি মুচকি হাসছে, ঠাকুরকে দেখছে, খুব শ্রদ্ধার চোখেই দেখছে। এরকম করতে করতে যে বড় বাজারের তটে এগুল, জাহাজ থামলো। তখন বলছে কেশব, কিছু খেতে মন যাচ্ছে। ঠাকুর বলছেন হঠাৎ করে, বলছে কি খাবেন বলুন, আমি এখনই আনা করাচ্ছি। বলছে গরম গরম ঝিলাপি আনাও দেখি। তারপরে চারদিকে তাকিয়ে বলছে, না না, তোমাকে যেতে লোক পাঠাতে হবে না, এ রামলালেই যাক, রামলাল যে আনো। রামলাল যে এক ঝুড়ি গরম গরম ঝিলাপি নিয়ে এলো। ঠাকুর তখন কতকটা গঙ্গা জল তুলে হাতে করে তুলে সেই যেখানটায় বসে আছেন তার সম্মুখটাকে দিয়ে পরিষ্কার করলেন গঙ্গা জল দিয়ে। রামলালকে বললো ওইখানটায় নামা, তারপরে গঙ্গা জল তুলে এইখানটা একটু ধুয়ে দে ভালো করে। সেইখানটায় তিনি পাতা নিয়ে ঝিলাপি খেলেন। রামলালকে বলছেন গোপনে, মানে ঠাকুর কত বাস্তববাদী, সমাজকে মূল্য দিচ্ছেন কত, সমাজের কুসংস্কার থাক যাই থাক সেটাকে মূল্য দিচ্ছেন, কিন্তু তিনি অন্তরে সেটা মানেন না, সেটাকে ঘৃণা করেন। তার কাছে সব সমান, সর্বধর্ম সমন্বয় করেছিলেন তিনি। কিন্তু ওই যে দক্ষিণেশ্বরের পুরোহিতরা, কুচক্রীরা একজনকে পাঠিয়েছে, যেহেতু এখানে ইংরেজ আছে একজন ম্লেচ্ছ, তাদের হাতে এই গদাধর খাচ্ছে কিনা এইটা দেখার জন্য। তার জন্যে রামলালকে আস্তে আস্তে বলছে ওরে কেন এইসব করলাম জানোস, ওই যে দেখ একজন ওই কর্মচারী এসছে, ওর জন্যে ও দেখতে এসছে আমি ম্লেচ্ছের হাতে খাচ্ছি কিনা, ওরা আমার খাওয়ার ব্যবস্থা করছে কিনা। তাহলে এতটা মূল্যবোধ ছিল, সামাজিক মূল্যবোধ। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।